এটা চিকিৎসা করে কেন? আমি এই যে ওস্তাদে করে ওস্তাদে করে ও হ্যাঁ চিকিৎসা করে। তুমি যাও, কি যাও। রুগী? আমি রুগী না গাইছা গেলি গা সারা। ষোলো আনা মন সপিলাম তবু দুঃখ তাড়াতাড়ি ব্যথা দিয়া দাও, নতুন একটা মাল নিয়ে এলাম, কারিন মাল। রংপুরে যাইয়া দেখি রঙের মেলায়া জানালা খুইলা দেখি দুধার কলায়া এ মনের মতো দুইটা বিচ্ছেদ গান শুনেন, শোনার পরে আবার ওষুধ নিয়ে কথা হবে, আপনার কোনো আলাপ হবে, ওস্তাদ পান একটু ঠান্ডা পরে। এক ডোজ মাল খাবেন, নগদ প্রমাণ, জায়গায় প্রমাণ। ক্যাম্পাসার আমার ক্যাম্পাসার গাই তোর ক্যাম্পাসারের খেতা পুরি। আমার জামাই রে এক সপ্তাহ আগে যে ওষুধ দিছে, দুইটা ফাইল কাটা দিছে। এটা আমি দিছি আমি দিছে। সেরাম না ওটা খাইলে কি হয়? ওরা খাইলে মনে হয় শরীর সুস্থ থাকে, একবারে নরমাল শরীর টন্ড নয়। আসল মাঝে দইরা খাট মার ড্রয়িংটা ব্যাগ কিছু শেষ করে বাইতে থেকে পালাইছে। বারো তুই আমার খাট বাইক করে দিবি। হ্যাঁ কি হইছে? আমার দুইটা খাট আইরা দিবি। আমার জামাই দুইটা খাট বাইকা বাইতে থেকে পালাইছে। সব কিছু আছে শেষ করে দিবি। আমি বাবু তো দিবি না হ্যাঁ পরে হান আসবা খারাপ। বাবা গো মরছি গো। নগদে যাই আমার খাট মা ঠিক করে দে। আমার কথা তো বাদে দিলাম, আমার ঘর বাড়ি ঠিক করে দে। আমার জামাই এনে দিবি। এই ওষুধের এত বড় ভারী গরম হয়ে গেল যে খাট মাট বেগি বেগি গেছে। বউ খারা খারা তুই রাগ করস কে আমার নইবে রাগ করবো না। আরে মানুষে যে কটন বার্দা কান চুলকায় তা ফালায় দেয়, আমি তো তোমার মতো কুলাঙ্গারে ফালায় দিতে পারতাছি না। এই যে বউ ফোন আমার মান সম্মান আর নষ্ট করিস না, আমি তো চেষ্টা কম করতাছি না। মান সম্মান তোমার আছে নাকি? যৌবন কাল থেকে বিয়া করতে করতে 13টা বিয়া করলা, তোমার মান সম্মান রইল কই? হ্যাঁ আমি 13টা করবো আমি তো একটাই করছি, তোমার এই করছি, কিন্তু তুমি আমার এত রাগ করো কে, আমার এত রাগ ব্যবহারটা করো কে? রাগ করবো না, তোমার মধুর মতো সাইটা খাবো নে। আমার বাপ মা যে কিসের নেগা তোমার কাছে বিয়া দিছে, তোমার মতো কালা সামারের কাছে বিয়া দিছে। আচ্ছা আমার ক্ষোভটা কোনে, আমার প্রতি ক্ষোভটা কোনে, এই ক্ষোভটা তোমার বুঝাই কোন রাখবো। ওইটা যদি মানুষের সামনে ভাঙ্গা কইবার পারতাম তাইলে তোমার শিক্ষা হতো, আমি তো কইবার পারি না। এখন তো কেউ নাই আমার ভাঙ্গি কো। কমু ভাঙ্গা কমু, তুমি বুঝো না কই? তুই আমার এত কিলা আজকে, তোর কি আমার সংসার করতে মন চায় না? তুই কিলা না ডকি বুঝাস না, তোর সংসারে যে আমার মন বহে না। বুঝছি তোমারে আলতা দেনাকবো, চুরু দেনাকবো, পাউডার দেনাকবো, লিপস্টিক দেনাকবো, তারপরে আইবুরু কিনা দেনাকবো, জামা কাপড়, আমি তো সবই দেই। কোনটা আমার সবই দেও, যেটা আমার দরকার শুধু ওইটাই আমার দিবার পারো না। হেডা কি আমার এখন তো লোকজন নাই কো আমার কাছে। বউটা ভালো হইছে, রাগ করো না। দেখো লোকজন নাই এইটা তুমি বুঝছো, আর ওই কথাটা তুমি বুঝো না। না। হ্যাঁ? তোমারে কতবার কইলাম বড় একটা ডাক্তার দেখাও, টাঙ্গাইল সদরে যাও, সদরে যাই এমবিবিএস ডক্টর দেখাও। ওহো গোপন চিকিৎসার কথা কইতা চাও, আমি তো চেষ্টা কম করতাছি না। কয়টা কবিরাজ দিলাম, কত বড়ি খাইলাম, আমার তো কোনো কাম হইতাছে না। আমি কি করব? তোমার চেষ্টায় কাম হইব কি বাপুরা? তুমি 13টা বিয়া করছো, 13 জায়গায় সারা সর্বনাশ। আমারে বিয়া করছো 3 বছর ধরে, তাতে তুমি কি লাভটা আমারে করে দিছো কইছ না? আমি তো বুঝতাছি। তুই রাগ করিস না, ছাড়া। এটা মাইশের কাছে কইস না। তুমি তোর পায়ে ধরি। আমার বাপ মার বাড়িতে আমি যতবার গেছি ততবার বাপ মা আমারে ফেরত দিয়ে দিছে। এই যে আজকে যাইতাছি, কোন দেশে যামু তার ঠিকানা তোমার দিব না। যদি তুমি আমারে রাখবার চাও, একটা শর্ত আছে। হ্যাঁ কি শর্ত কও? তুমি নিজ দায়িত্বে হ্যাঁ। একটা ভালো স্মার্ট সুন্দর পোলা দেখা হ্যাঁ। আমারে বিয়া দিয়ে। তা দিমু কে? তাহলে 2-4 দিন তোমার বাড়িতে আমি থাকবো, তাছাড়া থাকবো না। আমার বউ মাইশের কাছে আমি বিয়া দিমু কে? এখন আমি তো কইতাছি, আমি তো চেষ্টা কম করতাছি না। এই যে হনো তুমি আমারে তুই ফাঁস লাগায় মর, তুই ফাঁস লাগায় মর, তোর সুপা আমার দেখবার মন চায় না, তোর সুপা। এই যে তুমি আমারে, আমি তোমার শেষবারের মতো তুমি আমারে, আমি তোমার কাছে মাপ চাই, বুঝছাও? মাইশের কাছে এটা কইও না। আমি আজকের দিনের মধ্যে ডাক্তার বাড়ি কবিরাজ পারি দইরে আমার শরীরে চিকিৎসা করে আমি একবারে পুরুষ হয়ে যাম। পুরুষ আমি ঘরেও শান্তি পাই না, বাইরেও শান্তি পাই না। মানুষের না জানে আমি কি নিজে নিজে ঢুকা মরমু? হ্যাঁ, না, না। আমি মানুষের কাছে জানামু, এলাকার মানুষের কাছে বিচার চামু, তারপর না কই না যে ঘরের কথা পরের কাছে কই না। এই গোপন কথা যদি কও, আমি এলাকে সমাজে কে রেখে আমি মুখ দেখামু, বেগে আমারে মোহের মতো থু দিব। যাও তুমি বাইতে যাও, আমার পিছন পিছন একবার আবার। পাই তুই আমার সরম দিস না। ফোন আজকে আমি যাইতাছি একটা বলে নতুন কবিরাজ বাড়াইছে, সোনা কবিরাজ। ওই সোনা কবিরাজের কাছে যাইয়া ওর ওষুধ খাইয়ে যদি আমি ভালো না হই, বিষ খামু। তোর সামনে আমি বিষ খামু না, ঘরের ভিতরে ফাঁস নেব। সোনা কবিরাজের কথা আমিও শুনছি, উনি নাকি কামরূপ কামাখ্যা থেকে ওষুধ নিয়ে আইছে, কবিরাজি করে। তাই নাকি? ইন্ডিয়ার জঙ্গল থেকে উনি নাকি কি বলে পাইছে। এই জন্য তাইলে শুনেন, এই আজকে এসে আপনার জীবনের শেষ চান্স। তাই নাকি? আপনি যাবেন, হ্যাঁ। যাইয়া ওষুধ পানি খাইয়া ক্লিয়ার করে 1 সপ্তাহের মধ্যে যদি আপনি সুস্থ না হয়েছেন, আপনার কপালে সাইডটা উষ্টা মারা দিয়ে বাইনতে লাগ দেম জামগা। কি একটা সুযোগ পাইলাম। পাইলেন। তাহলে বাইতে যাও আমার সোনা, বাইতে যাও আমি যাইতাছি। আমি যদি তোমার দিকে 10 লাখ টাকা খরচ করো নাকি করবো আজকে। যাও সোনাটা ভালো না, করিমের দোকানে একটা নতুন নাইটেস বানাইতে দিছিলাম, নাইট ড্রেস ওটা নিয়ে আবা। তোমার 5টা নিয়ে আমু। কলা নিয়ে
হাঁসের ডিম নিয়ে আবার দেশি গায়ের দুধ নিয়ে আবার আচ্ছা ঠিক আছে তোমাকে 5টা নিয়ে আমো হায় লজ্জার কথা কার কাছে কই এই জন্যই তো কই 13টা বউ গেল গা আমার কোন দোষ আসলে দোষ তো আজকে খুঁজা পাইছি আমি যাবো আমি ওই সোনা কবিরাজের কাছে যাবো যাইয়ে শাল সাদিক আর বিড়ামিন দিক আর যাই দিক খাইয়া শালি তোর শিক্ষা দিব মনে রাখি আল্লাহ ভরসা শুরু করলাম আল্লাহর নামে এই যে দেখতেছেন আমার হাতে একটা ফেল শুধু এটা আমার কোম্পানি না এটা বাংলাদেশ চ্যালেঞ্জের একটা ফেল খাবেন শিরাই রক্ত খালি টকবক করবো সিংহের মতো গর্জন পারবেন কেউ আসেননি দাদা ভাই কোম্পানির শুরুতে প্রথম একটা কাস্টমার চাই দাদা ভাই এক ফেল নিয়ে খেয়ে দেখেন এই যে দেখেন কালামাল এর আধা ডোজ খাবেন শরীরের বাচ্চার মতো গুর করে শব্দ করবেন ভাই আছেন নাকি কবিরা সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার ওষুধ নিয়ে আমি ভালো হয়েছি হ্যাঁ। আর আমার বড় একটু সমস্যা আছে আর একদম দাদা ভাই এই যে দেখেন তার সিরা কোম্পানির দাওয়াই এক বোতল খাইছে ভালো হইছে ভাই ভালো হইছেন না একবার ভাই সুস্থ খালি বোতল জমা দিয়ে আর এক বোতল নিয়ে যাব ভাবি এখন কি কয় আগে তোমরা নাকি রাগারাগি করছে আগে মানে ভাত বাইরে দেয় নাই স্যাং করছে হ্যাঁ। এখন ভাত যদি কই যে হারা দিন বয়ে খামু হ্যাঁ। ভাই মুরগি যাওয়ার রেখিলাম তোমার আস্তে আপনার সাথে কথা উস্তাদ আয়া বলছে আহেন এই যে আপনি গত সপ্তাহে একটা বোতল দিছিলেন রেজাল্ট খুব ভালো দর্শক ভাই আমার কোম্পানি থেকে ওষুধ খেলে পরে রেজাল্ট তো ভালো হবে 100% গ্যারান্টি তবে একটা কথা কইলাম দেখো যার জটিল গোপন রোগ আছে দয়া করে উস্তাদের সঙ্গে যোগাযোগ করবেন এখন আপনাদের সামনে 2-4টা কথা ওষুধ সম্পর্কে আমার উস্তাদ কব আমি একটু চা খাই যদি কোনো আমার আবার সাবজেক্টটা আলাদা বুঝছেন যদি কারো চুলকানি ব্যারাম থাকে তাহলে আমার নাকি চা স্টলে দেখা করেন এখন আমাদের উস্তাদ আপনার পিস্টনের জন্য কিছু ওষুধ পাতি বেচবে আপনারা কথা শুনেন আরে এলো মনে হলে খাই জানি সুগানির মলন আছে তো ওই মলনের কথা বলে যদি আপনার সুগানি থাকে আপনার বইয়ের সুগানি থাকে আপনার কেতলা সুগানি আপনার ঠ্যাঙ্গের সুগানি মনে হবে মাথায় সুগানি ঘাড়ে সুগানি পাশায় সুগানি যেই সুগানি থাকে কোনো সমস্যা নাই এর কাছে যে মলনটা আছে ওই মলনটা নিয়ে যাবেন গীতি কলা গরম হয়েছে এই ওষুধ যে আপনি এক খালি দিছিলাম আমার যে হাড়ের সমস্যা ছিল হ্যাঁ, হ্যাঁ। একবারে ভালো গেছে ভালো হয়েছে না? আমার বইয়েরও মনে করেন সমস্যা আছে বইয়ের কি সমস্যা একটু মাঝে সাদা সাপ পানি এই মনে করেন শরীর দুর্বল থাকে। তুমি একটা কাজ করবা কি? তোমাকে এলাকায় গাব গাছ নাই হ্যাঁ আছে ওই গাব গাছের দিকে গাব 4-5টা গাব পারবা হ্যাঁ। গাব পাইরা মনে করো ওই গাব গুনা কাইড়ে ভিজাই তোমার গ্লাসের মধ্যে সকালে যে কালা পানি গুনা বেরোবো ওই গাবের সবলা গুনা ফেলাই দে ওই পানি বুড়ি তোমার বউরে খিলে দেবা দেখবো দেখবে রোগ ক্লিয়ার একবার মানে আবার তো পায়খানা বন্ধ হয়ে যাবে না যেমনও না ওটাতে না ওই পায়খানা যদি ঢিলা হয় ওটা খেয়া টাইট বানা আরে তো ওরা ও কাম করে মনে করে একটা গাছ আনতে বিভিন্ন ধরনের কাজ করে তুমি কয়টা কাজের মতো কথা ভাবা ও তা ঠিক আছে কবিরা এই যে দেন ঠান্ডা দেন খালি বোতল দিয়ে গেছাম না হ্যাঁ এটা বোতল করে দিয়েছিলেন এক বোতল খাইছি 100 আমার বন্নিকে নিলাম ও তোমার ভন্নি গে হ্যাঁ। দে এটা দে তারপর যে রোগ বুঝতা যে এটা যে কররা ওটা কুলা হবো না এই যে, এইটা নিয়ে খিলে দাও গা তুমি যে সমস্যার কথা কইলা একবারে ক্লিয়ার এই যে দর্শক ভাইয়েরা বইনারা আপনার করে যদি কোনো সমস্যা থাকে এই তার ছেড়ে দাওয়াখানে যাবেন আপনার করে সব ওষুধ দিয়ে দেবো কোনো রোগ থাকবো না রোগ বালাই থাকবো না মানুষজন ভাঙ্গে চুরাইতেছে আরে আবো না কোম্পানি কোনটা বুঝেন না তার ছেড়ে কোম্পানির ওষুধ একবার ডোজ খাইতে পারে বারে আমার কাছে আসতেই হবে আচ্ছা তাকে লাঙ্গলে লাগাই ঠিক আছে রুগী মুগী পাঠা দিমনি বুঝছেন কি আচ্ছা। অশ্ববারামের চিকিৎসা করে হ্যাঁ এবার 800 গ্রাম গাও 700 গ্রাম গাও যে সমস্ত ব্যারাম গাও কোনো ব্যারামের ওষুধ আমার কাছে অসম্ভব না আঙ্গবার আর রেজা উল আছে বুঝছেন কি এই পুরুষ লিঙ্গের ভিতরে মনে হয় পাথর হয়েছে প্রস্রাব সিরা পরে খাল চিক করবারে ওরে যে নীলসান কামার আছে না হ্যাঁ। ওই নীলসান কামারে একটা শাবল বানাইয়া ওই শাবল দিয়ে ওই পাথরের মধ্যে ঘা মারো গা দেখো যে পাথর ফাইটে বেরিয়েছে আবার এত এই শাবল কি যাইবো ওই তো আরে যাও কাম কবিরাজ গরু এত বাড়তি বাজলা 12 কিসের দিকে কত কাস্টমার কিছু জ্বালা যন্ত্রণা করে না আসেন তার সেরার দাওয়াখানে আসেন একবারে মনে করেন যে পেট ভালো মাথার ব্রেন ভালো সব ভালো আর আমি কইলাম না এই কো ভাই আসেন না চা খাওয়াই না আপনার মলন বললাম 25টা কি করেন ওনা আপনি আসেন তার সেরার দাওয়াখানে আসেন এই যে খালি বোতল জমা দেওয়া বোঝাই বোতল নিয়ে গেছে কোনো সমস্যা নাই ওষুধ দিবেন কি ওষুধ 2 টাকা হ্যাঁ ওষুধ দিয়ে ঠিক আছে আমরা চা খাই আচ্ছা আপনারা দেখেন, আপনারা ভাই, সকালে বসেন যদি কোনো কারো জটিল রোগ থাকে আমি বারবার বলি যদি কারো গোপন রোগ থাকে উস্তাদ বাইরে গেছে বাইরে যে উস্তাদের নাকি 2-4টা কথা বলেন আমাদের একটা সেরি আছে লারকি আপনাদের মধ্যে 2টা গান গাবো মিষ্টি, ওই নার্গিসের গানটা করতে পাবলিক বেশি ধরবো ট্যাঙ্কিয়া আমার সাদা হইয়া গেছে ঠিক আছে আপনাদের মাঝে শিল্পী আছে গত সপ্তাহে যেভাবে গান হয়েছে এই সপ্তাহে হবো তো
তবে গানের আগে একটা কথা কই ভাই, এই যে আমাকে ওষুধটা দেখতেছেন, এই যে হাতে দেখতেছেন, এক মুখা খাবেন, এক মুখাই কামে লাগবো, কি রে স্যার, ঠিক আছে না? হ্যাঁ, এটা তো আমার জামাইরও খাইছিলাম। এই যে নগদ প্রমাণ, আমার এই শিল্পী দেখতেছেন, আসলে শিল্পী আগে ছিল না, শিল্পী হয়েছিল গত বছর থেকে। আগের বার জামাই নিয়ে অত্যাচার ছিল, এইবার বুঝেনি তো কোন অত্যাচার, আমার দাওয়াখানা নিয়ে খাওয়াইছে, জামাই ঠিক হে ঠিক, ওখানে আমাকে দলে ভর্তি হয়ে গেছে। গাও মা সুন্দর থেকে একটা গান গাও, গান হানার পরে ওষুধের বিস্তারটা কমু, দাম দর ঠিক করবো, সুন্দর করে একটা গান গাও। কি গান গামু? তোমার মন হচ্ছে মতো গাও, তুমি তোর মন হচ্ছে। আমার মন ইচ্ছা মতো গান গামু? হ্যাঁ গাও গাও। আচ্ছা ঠিক আছে। আরে আসেন, আমাদের ওষুধ নিয়ে যান। দাদি আমায় দিস না বিয়াই ওই বইরার কাছে। রাখ 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 গান শোনাবি এই গানের এই যে দাদি আমায় দিস না বিয়া ওই বুইরার কাছে, বুইরার কাছে বিয়া দিলে ঠিক থাকবে না অস্ত্রপাতি রে, এক বোতল খাইয়ে দেখেন সবকিছু ঠিকঠাক, সিনাটা এইরকম টান টান করবেন, লঙ্গিটা গুছে থোড়াটার একটা বাড়ি মারবেন, এক বোতল খাবেন এক সপ্তাহ। কোন দাদু ভাই আছেন মাত্র 100 টাকা, যদি কোনো দাদু ভাই থাকেন যোগাযোগ করেন। গাও গান গাও গান গামু? গাও গাও গাও, তোমার ওই গানটাই গাও। এই গান দাই? হ্যাঁ। এক গান কইবো কমু? গাও। ও বন্ধু মার সাক্কা, আহা! ও বন্ধু মার সাক্কা, ধুমদা রাক্কা, গুটি লালে লাল, বন্ধু মার সাক্কা। এই যে কি করতেছেন? আইন আইন নগদ খায়া নগদ প্রমাণ, মার ছক্কা মার আরে, আরে, ছক্কা। দেখেন। নার্গিস কয়ে গেছে মার ছক্কা, আমায় বেবি আলাই খাইলো রে সামনে বসাইয়া, আমার রিকশা আলাই খাইলো রে সামনে বসাইয়া। আহেন দাদা ভাই আহেন, জাগায় খেয়ে জাগায় প্রমাণ করবেন। এই যে বারে বারে ব্রেক মারে নরম রাখা, গান বন্ধ করো। বসেন দাদা ভাই বসেন। এই যে নতুন এই যে উস্তাদের নতুন কাস্টমার নিয়ে আইছে, নতুন মাল নিয়ে আইছে সমস্যা সব দাদা ভাই। আরে হুনা সব সময় খালি বাচ্চা ভেজালি বাজে। দাদা ভাই হ্যাঁ। এই যে হাজার হাজার মানুষ দেখতেছেন, তার সিরা কোম্পানির দাওয়াখানা শুধু এই বছর না 80 বছর ধরে ব্যস্ত আছে। আমার উস্তাদের উস্তাদ, তার উস্তাদ, সত্যি এটা কথা কবেন, হাজার হাজার মানুষ আছে। আমার ব্যবসার কসম, একটু মিথ্যা কথা কবে না, আল্লাহর কসম কোনো মিথ্যা কথা হবে না। আচ্ছা তোমার বউ তোমার কয় কি? আর কি কব, নির্বসা শয়তান হ্যাঁ, হ্যাঁ, জানোয়ার, হ্যাঁ। পারস না তো সংসার করব না। পাইয়া গেছি সব ঠিক হবে, কোনো টেনশন নাই। আইয়া পড়ছেন জায়গা মতো আইয়া পড়ছেন দাদা, নগদ প্রমাণ এক মহা উস্তাদের এক মুঠা মাল খাওয়াই দিব নগদ, যদি এখানে শোল হিট না হয়, জামা কাপড় যদি না খেলে, মালের কসম এক ফুটা মালও বেশি না, আরে আমি ফালামি কিছু এক ফুটা মালও বেশি না। হা করেন দাদা ভাই, হা করেন এক ডুকস মাল খাবেন, নগদ প্রমাণ, জায়গায় প্রমাণ। আরে এটা হলো নরমাল রুগী, এই যে এটা খেলাম না এটা খেলাম না। যাই হোক, আমার উস্তাদে ভালোবাসা, ওর মনের দিকে চাইয়া, ওর শরীরের দিকে চাইয়া, ওর হাত পাও দেখা, ওর বোর কথাবার্তা শুই না, উস্তাদ এটা করা মাল দিছে। এক ডোজ খাওয়াও শেষ, বাহ চুম্মুক দিয়ে উঠছে, এক ডোজ খাওয়া শেষ, তো মাগার সবকিছুই শেষ। দাদা ভাই টিপ মেরে এখানে 5টা মিনিট ভাই, আল্লাহর কসম যদি কিছু মিথ্যা কথা বলিস খুদার কাছে ঠেকা থাকবি। এই ওষুধে তোর কিরকম লাগতেছে 5 মিনিট পরে বলবি। আই ছেলেটা গাঙ্গা, আই ছেলেটা গাঙ্গা, সিম করতেছে না, সিম করতেছে। হ্যাঁ এটা গাঙ্গা, ছেলেটা গাঙ্গা। দাদা ভাই টিপ মেরে বসে থাকেন, 5 মিনিট পর রেজাল্ট হবে। আরে এটা গান গাছ করে। গান গামু কেমনে? গান তো আমি ভুলাই যাইতেছি। সব সখীরে পার করিতে নিব হইয়া নাই, আহা! তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো, ও হই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব রাখ, না। তোমার কাছে পয়সা নিব না, জায়গা মতো যাইয়া যদি কুবের পর কুব হয়, পয়সা নিব না, মাগনাই সবকিছু হয়ে যায়। খাওয়ার নিয়মটা করে দেয় দাদা ভাই, খাওয়ার নিয়মটা করে যায়। রাতে ভাত খাবেন, খাওয়ার পর গরম 1 গ্লাস দুধ খাবেন, খাওয়ার পরে 2টা মুখা খাবেন, খাওয়ার পর আধা ঘন্টা পরে কাম সাধনে যাবেন। যদি আমার কোম্পানির ওষুধ কোনো কাম না করে, মুখের পরে প্রস্রাব করে ফেলে দেন। মুখ হলে পবিত্র জিনিস, মুখের মধ্যে প্রসাব করবো কেন? ভেষণ কথা বলো। আমার পাশার মধ্যে প্রস্রাব করে ছুঁয়ে যাবে। আরে কোনে প্রসাব করবেন কি কইতেছেন? আপনি কি ছুঁয়ে কি কইতেছেন? আরে দাদা ভাই, উস্তাদের কথাই রাগ করে না, উস্তাদ মনে করছে খারাইয়া প্রস্রাব করবেন, 1/2 ইঞ্চি মাটি গাইরা যাব প্রস্রাবের পাওয়ারে, আপনি ডাইরেক্ট আমার পিঠে করবেন, পিঠ দিয়ে ফুরা করে শ্যাম দিয়ে পানি বাই করবেন, একটা ফল খান। এই যে ছোট দাদা ভাই, উস্তাদ। আরে গান শুরু করেছে। কি ভাই কি? কি ভাই কি আমি কত কত সময় না খেলে যায় নই কইছে না। আলহামদুলিল্লাহ প্রমাণ পাইছেন। পরমান বাবা মানে ড্যাগের ভিতরে ডাইলে চাইলে মিশাই, ভাল লাগবে না? ড্যাগের ভিতরে ডাইলে চাইলে মিশাই নিলে আমি
মেডা চালানি মেডা সেও মিশালি মারে মিশাইলি শুরু বিনোর দুর্বল বুঝো নাই একবারে পুরান ডোসাটা খিলিয়ে দিছি ও একবারে বাড়ি গেতি গেলাম গেতি গেতি হিলিয়ে দাও গা টন্ডনে কাপড় রাস্তায় যদি কোনো মাইয়া মানুষ পায় টাইনা মাইনা দিতে বল চোরটা করতে হবে ওনা কি কম আপনি তো বলেন পাওয়ারটা খাওয়াই দিছে আরে পাউডার খালি শরীর পুরা দুর্বল বুঝো নাই আসেন আসেন তার ছেড়ে দাও আসেন যদি শরীর ঠিক না হয় ওষুধ ফেরত দিয়ে টাকা নিয়ে দেবেন কোনো সমস্যা নেই গান গামু? হ্যাঁ গান শুরু করে দাও গান শুরু করে দাও আজরাইলে খাই না ঘুষ সোনারে ও মানুষ আজরাইলে খাই না ঘুষ সোনারে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া হাই আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কহার বড়াই কিসে করো পড়াই এমনি যদি গানের মধ্যে বাম হাতে এমনি ঢুকাই দেন গান তো ভুলাই যাম গান ডাইনে ঠিক আছে ওদি গান বন্ধ করে লাগছে কোন সুর মনে নাই হেডা দোষ দোষ না এখন আমার গানের মধ্যে দোষ না আর আসা আপনি ডাকেন তাইলে আরে আসেন আসেন একটা ফাইল নিয়ে যান একটা ফাইলে দাম মাত্র 100 টাকা 100 টাকার বিনিময়ে আপনারা ওষুধ পাইতেছেন যে সুন্দর সিরাপ বেচতাছি একবারে একের সিরাপ সালসা বেচতাছি আসেন আমার দওয়াখানে নিয়ে যান তার খাওয়ার ওষুধ যারা এক ডোজ খাবেন মনে করেন যে সারা জীবন বেড়ে মন থাকবো গান গান গামু? হ্যাঁ গান দিয়ে এলো ফাগুন মাসে কাঁচা বাসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে উ দুষ্টু এই যে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু মনে বাঁশি বাজে রে কুকু 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 ডাকেন এই থামেন থামেন কে ক্যাম্পাস করতেছেন এবারে কি গান গাইতেছেন সেরিক দিয়া গান গান কি খালি হয়ে যান আর কেউ বাংলাদেশে জানে না সামনে যেটা হেডেই কই ওটা ওটা কে কুক 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 ওটা গান হইলো এটা গান হইলো এরকম না ওটা ওটা গান হইলো তো কুক কি কুক হয়েছে? কুক 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 আমাদের কি সমস্যা এটা কোন আমার সমস্যা আছে আর গান তো আমরা হাট বাজারে যাই শুনি না আমরা কোন গান জানি আরে বাবা রে কি গান জানেন শুনান দেখি আমরা তার মনে হয় যে বাউল শিল্পী নিয়ে এনে যে বড় বড় গান করবো আমরা ছোট মোটো ক্যাম্পাসার আর মনে হয় ওষুধ বেচতে নিয়ে কবিরা সাপ যদি আপনি হাট বাজারে আহেন হ্যাঁ। তাহলে আপনি শিল্পী ভালো করে ভাড়া করে নেবেন ভালো শিল্পী ভাড়া করে নেবেন গান গাইলে জানি দর্শক চাইবে আহে বকুল। দর্শক কেমন নেনে পছন্দ হচ্ছে না নাকি আমরা বাপ দুলা ভাই আর আমি গানটা দিলি এই এলাকার দর্শক তো দূরের কথা কুত্তা পুত্তা থাকলো সব আমার বগলে বাবা দর্শক গানটা নিবার কুত্তাও আবু না এটা কই হাই রে হাই বোধরে কেমন করবো আচ্ছা ঠিক আছে আপনি দেখেন এত ফক ফক করতেছেন বুঝছেন আপনারা গান করেন আপনারা দশ আগে বসেন আপনার করে যে আমার করে একটা বন্ধু হয়েছে এই বন্ধু আপনাকে গান শোনাবো গান কন দিই গান গান শুনবো আমার কাছে কন আচ্ছা ঠিক আছে দেখি কি গান কয় এই তুমি এত কথা বলো তুমি কথা তুমি শিল্পী তুমি কিভাবে লটকা শিল্পী আমি শুনলাম না আধা ঘন্টা ধরে শিল্পী নাস্তা না দিলে উড়ান বেহাই থাকে কুবান না ভালি বারে বেহা তারা কত কথা আপনি এমনি কোন আচ্ছা, কোন? ওরে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ এখন 2 চাকার সাইকেল এই লইলো গান এই লইলো গান এই লইলো এটা তো গান আমিও পারি। তা গাইলো না কে কি তাতে কর চমৎকার কুক গাড়ির কুক মডেল কুক গো। কুক কুক এই যে কুক হেইতে কুক কইছে গুরু এ কয় দিছে হ্যাঁ ঘুরে ফেলতেছে আপনি কৃষিন দিকে গেছেন এমনি কথা কবা নিয়ে নিছেন গাহান পারেন না গাহান কবা নিয়ে নিছেন রাজু সাহেব রাজু সাহেব। রাজু সাহেব ও আরে ওই যে ছোট ছোট আইতাছে আরে বাইরে গেছে চা খাবার দিকে রুগী ওই নিয়ে যাইতাছে সমস্ত যে। ওই যাই আল্লাহ ভরসা চা খাওয়াছেন আসসালামু আলাইকুম আপনার নাম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা দাদা ভাই মেলা দূর ছিল ভালো আছেন কোন দিকে গেছে আমার এক বন্ধু আইছে আগে হে হকারি করছে চানাচুর মুড়ি বেচছে বাজারে আয়া পড়ছে তো যাই হোক ভাই তোর নাকি দুইটা কথা কওয়ার আগে মনের মতো দুইটা বিচ্ছেদ গান শুনেন শোনার পরে আবার ওষুধ নিয়ে কথা হবে আপনাকে নাকি আলাপ হবে উস্তাদ বলেন একটু ঠান্ডা পরে উস্তাদ বলেন ভাই এটা গান শোনান একটা গান শোনান ভাই তারপরে কটা ওষুধ বেশি তারপরে আপনার আলাপ করি ওরে দু চোখ আমার নদী হ্যাঁ। হলো বাবা। আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দাদা খারাপ ওরে দাদা ষোলো আনা হ্যাঁ। মন সপিলাম তবু দুঃখ দাও রাখ বুঝতে পারছেন 16 আনা মন দিলাম তবু দুঃখ দাও দাদা ভাই
একটা কথা বইলা যায়, যদি 16 আনার থেকে 10 আনা দেন বউকল থাকবো না। 16 আনার মতো 16 আনাই দিতে হবে। কেন আবার গাও? 16 মধ্যে 14 না দিলে কাম হবো না। তুই কবে তুই না তাইরিছে এটা কেরা এটা ওস্তাদ তার সেরা কোনটা এইটাই তো এটাই আমি তো খুব বেদবি করে লাইছি সামনে গান 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 উস্তাদ বলেন না আমার দেওয়া গাথা মালা আমার দেওয়া গাথা মালা কার গলায় পরাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে হ্যাঁ দাদা একটু চুপ থাকেন। এই যে যত খুশি ব্যথা দিয়ে যাও, নতুন একটা মাল নিয়ে এলাম, কারিন মাল। এক মুখা খাবেন, কারেন্টের মতো কাম করবেন, পল্লী বিদ্যুতের লাইনে যদি খালি হাত দেন টাচ করে শর্ট করে এই কারিন মাল এক ফুটা খাইবেন, শরীরের মধ্যে সরসর করব, রর করব, রক্ত টকবক করব, মাথাটা গরম হয়ে যাবে, জিম ধরে থাকবেন, সন্ধ্যা রাতে হবেন, হারা রাত চায়া থাকবেন, মনে করবেন যে আপনি ফুটবল খেলতেছেন মাঠের মধ্যে। দাদা গান গান পরে খাওয়ার নিয়ম কমু। দাদা ভাই এসে মন সুখে তুলে রংপুরে যাইয়া দেখি রঙের মেলায়া জানালা খুইলা দেখি দুধার কলায়া পাগল করিয়া গেল রংপুরা পোলা হাইলে সেরা হাল ভাই ফুটবলুর সরে হাল খান সাইরা দিয়া মই খান ধরে হাইলে রে সেরার গামছা বাতাসে উড়ে। এই রংপুরে যাইয়া দেখি রঙের মেলা জানালা খুইলা দেখি দুধার কলায়া পাগল করিয়া গেল টাঙ্গাইলা পোলা। ওস্তাদ ওস্তাদ আমি যে কারণে আইছি আপনার নাম শুনতে শুনতে এটাই যে তার সেরা কোম্পানি তার সেরা মালিক আমি তো জানি না। কি সমস্যা? সরাসরি কই আলান, দর্শক বিন্দু আছে, সরাসরি কই আলান। আপনার কারণে আমার জানি 2-4টা ফেল বেচা হয়। আপনি কোন কি সমস্যা? কোন 10 জনের সামনে কোবানিয়া না পারে কোবানে কোবেন না ডাইরেক্ট কোবেন? ডাইরেক্ট কই ডাইরেক্ট কোন কোন ডাক্তার কবিরাজের সামনে শরম পাও না কেন? না 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 কোন ওই যে কইছে না শরম বেলি গুদিন গরম আই সরি মানে বয় মালগুনা বাইকার কোন আপনি কোন ক্যাপসুল কোন 12টা বিয়া করছি কয়টা? 12টা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ব্যক্তি বই আবার থুয়ে গেছে গা লাস্টে 13 নম্বরে পড়া 4 বছর ধরে আর একটু সুখও দেখাই না শান্তিও দেখাই না আমার ভাতই খাবো না আমি করি না কি? ভাই ভাত যদি না খাই আমরা রুটি কিনে খবর আছে রুগী গলাটা আইয়া পড়ছে, মারাত্মক রুগী আইয়া পড়ছে। একটা না দুইটা না 12টা বিয়ে করছে, লাস্ট মুহূর্তে 13টা করছে। এটা কি সংসার করবো না? এটাও যাবো গা। আজকে গেছাল গা কত আতে ভাই দুইরা কান্দা গুড়া বাইতে থুইছি কি সমস্যা? আমি আরো ব্যাঙ্গা কোন না কোন কি একবার ডাইরেক্ট দুর্বল শট একবারে ব্যাঙ্গা কমুকি 13টা গে 12টা গেছে না 13টা আজকেও রাগ করে যাবার নাই। সেলকা পাই ধরে আইছে সুনামি আর তার সিরার ওষুধ নিবেন নিগা। এই যে। বেশি কিছু লাগবো না, অল্প একটু মেডিসিন দিয়ে দিব, বেরতে যাবেন, যাওয়ার নগে নগে খাবেন, 1 গ্লাস গরম দুধ খাবেন, দুধ যদি না পান ঠান্ডা 1 গ্লাস পানি খাবেন, তারপর মালটা বা আনারস বা একটা আপেল গুরুত করে খাবেন। আধা ঘন্টা পরে কামে যাবেন। যদি কামের কোনো রেজাল্ট না হয় আপনি নাড়ি নিয়ে আইসা আমার পাশায় 2টা বাড়ি বাইরে থুয়া যাবেন। আরে বাড়ি বাড়ি আমরা পাশা ভাঙিয়ে দেবো গাহান এদিকে আসেন। এই যে আমরা যে দুইটা ফাইল দেওয়া হইলো এইটা যেটা কইলো না এটা হইলো হেডে আচ্ছা। এবার না সন্ধ্যার পরে কত সুবাই খাবেন আর এই যে এটা হইলো শেষ হইতে খাবেন। এই যে আরেকটা নিয়ে যান। আর কোনো কিছু দিবেন না আর কোনো কিছু শাল সামনের সামনের সপ্তাহে দেওয়া হবো। সামনের সপ্তাহে এইটা পাই এইটা খাইয়া যদি দেখলাম যে না মাথা সিম সিম করতেছে কি জিম জিম টিন টিন টুন টুন সাউন্ড হইতেছে তাহলে মনে হয় কাম হয়ে গেছে গা। সামনের সপ্তাহে করবা সেরা লেন্সের মাথাটা বেশি ভালো না মানে লেন্স ক্ষয় গেছে না খালি মুড হয়ে মেলা করছে। রাহেন দাদা ভাই কি কম রে আমি, আমরা ওষুধ বেচা খাই কত রকমের দুধ দেহি, বেহা টাল চিকন মুড়া, এটার কোনো ঠিকই নাই। তবে এটা কথা কই একটা মলম দিয়া দিব ভাই আল্লাহর রহমতে, একটা মলম দিয়া দেব সুন্দর করে খালি পুষ দিবি এই মাথা ওই মাথা। তোর আগা গুড়া যদি তল্লা বাসার নাগাল না থাকে হেসুন তুই এই 2 টাকা থাকবি এটা মলম দিয়া দাও শুন থেকে খুশি হলাম কয়টা দাদা ভাই কোন উস্তাদের নগে কথা কাস্টমার দিব আমি কাস্টমার দিব আঙ্গো বাবা আরেকজন আছে রে ভাই, খালি আমরা বেশি না। খালি খাইছাল ওই পরে হইলে তো বাস কাটছাল তাই না আমার কথা হইলো জানি খালি এই বুড়া বাসের নাগাল জানি হয়। এই যে মালটা দিয়া দিলাম, বাড়িতে যে বেতে যে বাড়ি নিবি, বাড়ি নিবো। নিয়ে একটু নারকেল তেল দিবি, গুড়া কটাতে সুন্দর করে মিক্সার কইরা তারপর তুই লাগাবি। যদি তোর কাম নয় হে সময় কথা কর। কনে লাগাইবো কয় দেন নাকি? চল 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 এত কথা কই বসে তো বুঝাসি উস্তাদ রে বুঝাস না।
যা দিছে দিছে সমস্যা নাই কোম্পানির শর্তে দিয়ে আচ্ছা, দিলাম আল্লাহ মাথায় ভরসা কোনো যা লাগায়েন। আল্লাহ ভরসা যা কি সেটা দিব ওই বোতল ঘুরে কে বোতলে কি উস্তাদ তখন বয়ান দিবা আমি একটু চা খাই এই বোতল কে ঘুরে দেবো কে দেবো ঘুরে দেবো কেন দিকে হ্যাঁ। এই এত রোগী ওষুধ নিতেছে সব রোগীর অসুখ করে দাদা তোমার কি সমস্যা কি ওষুধ দিচ্ছেন আমি পরে খেলে মানে বউ গেছে গা। পাওয়ারের ওষুধ দিছি এই পাওয়ার ওষুধ খাই না হ্যাঁ। যারা খাওয়াইছি হ্যাঁ। আর পাওয়ার একবার ডিম এসে ফাইল দেখেন হ্যাঁ। টেহা দিন যার নিয়ে ফাইলটা নিছিলাম ভাই হ্যাঁ। ঠিক আছে ভাই হ্যাঁ। টেহাটা ফেরত দিন আপনি এক বন্ধু বান্ধব খেলে দেন কে ভাই বোন খেলে দেন কে সমস্যা নাই হ্যাঁ একজন বাইরে খেলে দেন নাহলে বন্ধু বান্ধব আছে একজন আমার খেলে বন্ধু বান্ধব খেলাম না বাইরে খেলাম কি হচ্ছে জ্ঞানদাম কি জ্ঞানদাম কি দেন। আরে এই তুমি এখানে ওষুধ বেচো কামাজ করো আমেরিকা যাওয়ার লগে ঘরের বাইরে মিলে চেয়েছি ওরা গাড়ির পিছনে নিয়ে যায় হ্যাঁ। পুশিং দাও 4-5 গজ নিব কি অবস্থা ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে উস্তাদ। আল্লাহ ভরসা যা দেখেন নাই নিজ নয়নে বিশ্বাস করবেন না গুরুর ভজন আমার ওস্তাদে জি তেলটা নিয়ে আইছে এই তেলটা যার ঘন ঘন পেটসাপের আগামোটা গোড়া সিগন কিট 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 করে জ্বালাপড়া করে এই এক নালের প্রস্রাব 2 নালে যায় সেই ধরনের যদি কোনো রোগী থাকে রোগ নিয়ে কোনো সময় শরম লজ্জা করবেন না তাই বলছি আপনাদের চরণের ধুলি নেওয়ার জন্য আমার উস্তাদ আর আমি আপনাদের চরণের ধুলি নেওয়ার জন্য বাংলাদেশের মাটিতে আসছি আর একটা কথা বলি আমার উস্তাদের যে সালসা খাওয়ার লগে লগে 2-3 ডোজ খাওয়ার সাথে সাথে বুঝতে পারবেন এই সালসার কি গুণগান তাই দাদা ভাই চীনা বামনের পয়থা লাগে না তাই বলছি যদি মন চায় হৃদয়টারে নরম করে আল্লাহকে বিশ্বাস করে কিরা কাটিরা চোরেরা কিরা কাটে যদি বিশ্বাস থাকে একটা ফাইল নেবেন এই ফাইলটা খাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করার মালিক আমরাও ছোলা তাই বলছি যদি কেউ নেন তাইলে আমাদের গাড়ির পিছনে লোক আছে তাদের সাথে কথা বলতে পারেন আমাদের মজমাও থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই নিলেও সালাম না নিলেও সালাম দাদা ভাই আসলে লেসকার যারা দেয় তাদের ওষুধে কোনো কাজ হয় না আমরা কোনো লেসকার দেই না তাই আমি আপনাদের কাছে আইছি গো আরে এ না হেন আরে সমাধান দেয় না কি কত কত রুগী হয় না ব্যবসায়িক রুগী হয় এরা একবার বুঝাই একটা এরা বুঝার একটা বুঝছি মজমার ভিতরে মনে করেন আইলে দিলে করা যাবে না যেটা এখন সমস্যা আচ্ছা গাড়ির পিছনে আচ্ছা তুমি এখন আরামদায়ক করুগা এই! করুগা এই, এটা চিকিৎসা করে কেনা? এই, এটা চিকিৎসা করে কেনা? আমি এই যে ওস্তাদে করে ওস্তাদে ও করে হ্যাঁ চিকিৎসা করে তুমি রুগী, যাও। রুগী। আমি রুগী না না বাইশটা গেলি গা সারা যা। ক্যাম্পাসার আমার ক্যাম্পাসার গাই তোর ক্যাম্পাসারের খেতা পুরি আমার জামাই রে এক সপ্তাহ আগে যে ওষুধ দিছে 2টা ফাইল কেনা দিছে ওটা আমি দিছি আমি দিছে সেরাম না ওটা খাইলে কি হয় ওটা খাইলে মনে হয় শরীর সুস্থ থাকে একবারে নর্মাল শরীর টন্ড নয় আসল মেটে দইরা খাট মট বইঙ্গা ব্যাগ কিছু শেষ করে বাইতে থেকে পালাইছে বারো তুই আমার খাট বাই করে দিবি। হ্যাঁ কি হয়েছে আমার 2টা খাট আইডা দিবি আমার জামাই 2টা খাট বাইঙ্গা বাইতে থেকে পালাইছে তোর সব কিছু আছে শেষ করে দিলাম। আমি বাবু তো সব তুমি শেষ করে দিলাম। হ্যাঁ পরে এখন আসতে হবে খারাপ বাবা গো মরছি গো নগদে যাই আমার খাট মাট ঠিক করে দে আমার কথা তো বাদে দিলাম আমার ঘর বাড়ি ঠিক করে দে আমার জামাই এনে তাহলে দিবি এই ওষুধের এত বাবার বাড়ি ঘর বাইরে গেলে খাট মাট বেগি বেগে গেছে এ আমার কথা বিশ্বাস হইতাছে না হ্যাঁ গাড়ের মধ্যে দইরা হ্যাঁ। আমার জামাই যে কদিন না বহে কদিন আমার বাড়িতে থাকবে এই যে আমরা না কোন কিছু নিকে অন্য কবো না কে? ক্যাম্পাসার হ্যাঁ? ওস্তাদ মানুষ এই ওষুধ খাওয়াই আমার জামাই রে গসারা করছস আমার জীবনের লাইফটা নষ্ট করছস তারপরে আমার সংসারটা শেষ হইছে কি পাইছস তুই কি বাবু আমি হ্যাঁ? এই যে একটা কথা কই আপনি কান ধরে কইতাছি বুঝছেন আমার কান ধরে কইতাছি আমি আর জীবনে কোনদিন এবার সাল বেচবো না ওষুধ বেচবো না একজনের উপকার হয়েছে আরেকজনের উপকার হয় না আরেকজনের বলে খাট খুট ভেঙে বলে বিনাশ করে আলাইছে